বিসমিল্লাহির রহমানির রহিম। আমরা এখন পড়ব নতুন ইপিএস টপিক বইয়ের অষ্টম অধ্যায়ের প্রশ্ন সমাধান। ইক্কি মানে হচ্ছে রিডিং। 1 নাম্বার হচ্ছে থাউম পরবর্তী বা নিচের নেইয়ংগোয়া বিষয়বস্তুর সাথে খোয়ানগিয়ে ইতনুন সম্পর্ক আছে। খোয়ানগিয়ে তো সম্পর্ক আর ইতনুন তো আছে। খুরিমুর ছবি খরু শিপসিও বাছাই করুন। অর্থাৎ এই যে নিচের বিষয়বস্তুর সাথে সম্পর্কিত আছে ছবি বাছাই করুন। যেমন এখানে হচ্ছে হালমনি ইমনিদা, হালমনি অর্থ দাদি। আমরা 1 নম্বরে দেখতেছি হারাবজি মানে দাদা। এই যে 2 নম্বরেই হচ্ছে হালমনি অর্থ দাদি, আর এটা হচ্ছে আবজি অমনি। তাহলে উত্তর হবে 2 নাম্বারটা। 2 নাম্বার হচ্ছে থাউম পরবর্তী থানো ওয়া মানে শব্দের সাথে উইমিগা, উইমি অর্থ আর গা হচ্ছে সাবজেক্ট পার্টিকেল। ফিসু থান মানে মিল আছে। মারুন কথা, মুও সিমনিকা কোনটা, মানে যে নিচেরটার সাথে সম্পর্ক আছে কোন শব্দটা সেটা বাছাই করবেন। যেমন এখানে হচ্ছে ইয়ন সে হতো বয়স, ইয়ন সে হতো বয়স, তাহলে এটার সাথে কোনটা সম্পর্ক আছে সেটা বাছাই করবেন। তাহলে 1 নাম্বার হচ্ছে ইরুম, ইরুম হতো নাম, তাহলে নামের সাথে বয়সের সম্পর্ক নাই। 2 নাম্বার হচ্ছে নাই হতো বয়স, তাহলে এই যে নাই এটা সাধারণ মানুষদের ক্ষেত্রে মানে যাদের বয়স মিডিয়াম তাদের ক্ষেত্রে নাইটা ব্যবহার করা হয়, বা ছোট বাচ্চাদের ক্ষেত্রেও নাইটা ব্যবহার করে। আর ইয়ন সেটা মানে বয়স্ক মানুষের ক্ষেত্রে ব্যবহার হয়। তাহলে নাই এবং ইয়ন সে দুইটার অর্থই হচ্ছে বয়স, তাহলে এটা মিল আছে। খোহিয়াং অর্থ নিজ দেশের, আর খুব ছক অর্থ জাতীয়তা, তাহলে এটার সাথে সম্পর্ক নাই। 3 নাম্বার হচ্ছে থাউম পরবর্তী থান মানে শব্দ উই অর্থ এর, তাহলে থানোয়ে শব্দের ফান্দে মারুন মানে বিপরীত শব্দ অপোজিট ওয়ার্ড। এই যে এগুলোর অর্থগুলি ভালোভাবে শিখবেন, না হলে ওই যে এটার সাথে মিল আছে সেটা দাগাই দিবেন তাড়াহুড়া করে, তাহলে সেটা ভুল হবে। এই যে ফান্দে মারুন মানে হচ্ছে বিপরীত শব্দ। মুও সিমনিকা কোনটা, এই যে নিচে যেটা আছে সেটার সাথে বিপরীত শব্দটা আপনার বাছাই করতে হবে। হুয়ালবাল হাদা অর্থ চঞ্চল বা চটপটে। হুয়ালবাল হাদা মানে চঞ্চল বা চটপটে, তাহলে এটার বিপরীত শব্দটা নিতে হবে। সিনজল হাদা মানে দয়ালু, তাহলে এটা বিপরীত শব্দ না। তারপর 2 নাম্বার হচ্ছে তোক হাদা মানে জ্ঞানী বা বুদ্ধিমান, তাহলে এটার সাথে এটা বিপরীত না। 3 নাম্বারে হচ্ছে ইয়ামজন হাদা মানে শান্ত বা চুপচাপ, তাহলে এটার সাথে এটা অপোজিট। একটা হচ্ছে চঞ্চল আর একটা হচ্ছে চুপচাপ, তাহলে দুইটা অপোজিট, তাহলে এই 3, এটার উত্তর হবে 3 নাম্বার। তারপর 4 নাম্বার হচ্ছে ফুজিরন হাদা মানে পরিশ্রমী, তাহলে এটার সাথেও মিল নাই। থাউম পরবর্তী ছুং অর্থ মধ্যে, মিজুল আন্ডারলাইন সিন অর্থ টানা, ফুবুনি অংশ এই যে আন্ডারলাইন টানা অংশ, মান্নুন সঠিক, মুনজাঙ্গুল সেন্টেন্স, খরু শিপসিও বাছাই করুন। অর্থাৎ এইখান থেকে সেন্টেন্সগুলি বাছাই করবেন যেটার আন্ডারলাইন অংশটা সঠিক আছে। অমনি কেস মানে আম্মার কাছ থেকে, বা আম্মা এই যে কেস এটা হচ্ছে সম্মানার্থে ব্যবহৃত হয়, তাহলে অমনি কেস মানে আম্মা সংসুরুল পরিষ্কার, হাসিম নিদা করে, আম্মা পরিষ্কার করে, তাহলে 1 নাম্বারটা সঠিক আছে। 2 নাম্বার হচ্ছে আবজি কেস মানে বাবা সাংমুনুল জানালা তাকসিম নিদা, তাক দাও তো মুসা মানে জানালা মুছে। এই যে দেখেন যেহেতু এখানে বাচ্ছিম আছে, বাচ্ছিম যদি থাকে তাহলে আপনারা সম্মানের জন্য ব্যবহার করেন অসীম নিদা, তাহলে এটা ভুল আছে, এখানে হবে তাক্কুসিম নিদা, তাহলে এটা ভুল, মানে আব্বা জানালা পরিষ্কার করে। 3 নাম্বার হচ্ছে হালমনি কেস দাদি উমশিগুল খাবার
মান্দুল সিমনিদা, মান্দুল তো তৈরি করা, অর্থাৎ দাদি খাবার তৈরি করে। এই যে এই ক্ষেত্রে আপনারা এটা ব্যাকরণে পড়ছেন, যদি রিউল থাকে তাহলে এটা উঠে যায়, তাহলে এটা হবে মান্দু সিমনিদা, এটা রিউলটা হবে না, তাহলে এটা ভুল আছে, মানে দাদি খাবার তৈরি করে। 4 নাম্বার হচ্ছে হারাবজি কেসনুন দাদা খিগা, উচ্চতা খু ও সিমনিদা, মানে লম্বা। এই যে এখানে তো বাচ্ছিম নাই, ক্ষুদাও তো বড় বা লম্বা, কিন্তু এখানে তো বাচ্ছিম নাই, তাহলে যে ওটা যুক্ত হবে না, তাহলে এটাও ভুল আছে। থাউম পরবর্তী খুরু লেখা, ইক্কো পরে, নেয়ঙ্গোয়া বিষয়বস্তুর সাথে খাতুন মিল আছে, খসুল বিষয়টি খরু শিপসিও বাছাই করুন, অর্থাৎ নিচের লেখাটি পরে বিষয়বস্তুর সাথে মিল আছে সেটা বাছাই করুন। হানগুক এসনুন মানে কোরিয়াতে ছাসিন বুদা নিজের থেকে, ছাসিন অর্থ নিজের, আর ফুদা অর্থ থেকে, মানে নিজের থেকে বা নিজের তুলনায়, নাইগা বয়স, মানুন বেশি, সারা মেঘে লোকদেরকে, অর্থাৎ কোরিয়াতে নিজের চেয়ে বয়স বেশি লোকদেরকে নফিম মারুল উঁচু ভাষা সাইয়ং হামনিদা ব্যবহার করে, অর্থাৎ কোরিয়াতে নিজের চেয়ে বয়সে বেশি এই ধরনের লোকদেরকে উঁচু ভাষা ব্যবহার করে। খুরোনা মানে যাই হোক, ছাসিন বোদা নিজের থেকে, নাইগা বয়স, মানাদ বেশি হলেও, মানা তো বেশি আর দো তো ও, মানে বেশি হলেও, খাজুক গোয়া খাচ্ছি মানে পরিবারের মতো, খাজুক তো পরিবার, খাকাউন তো কাছাকাছি, মানে পরিবারের মতো কাছাকাছি, খোয়ান গিয়েইল মানে সম্পর্ক, পরিবারের মতো কাছাকাছি যদি সম্পর্ক ঘনিষ্ঠ হয়, তেনুন মানে সময়ে, অর্থাৎ পরিবারের মতো কাছাকাছি যদি সম্পর্কটা ঘনিষ্ঠ হয় তখন ফান মারুল নিচু ভাষা সাইয়ং হাগিদ হামনিদা ব্যবহার করলেও চলে, অর্থাৎ আপনার থেকে যদি বয়সে বেশি হয় সেক্ষেত্রে আপনি নফিম মাল মানে উঁচু ভাষা ব্যবহার করবেন, মানে বিনীত ভাষা ব্যবহার করবেন, কিন্তু আপনার থেকে বয়সে বেশি হলেও যদি আপনার সাথে সম্পর্কটা পারিবারিক সম্পর্ক বা এইরকম যদি হয় তখন আপনি নিচু ভাষাও ব্যবহার করতে পারবেন। খুরিগো এবং ছাসিন বোদা নিজের থেকে, নাইগা বয়স 6 গুণ কম, সারা মেগেনুন লোকদেরকে, ফান মারুল নিচু ভাষা সাইয়ং হামনিদা ব্যবহার করে, এবং নিজের থেকে বয়সে যদি কম হয় তখন নিচু ভাষা ব্যবহার করে। হাজিমান কিন্তু, নাইগা বয়স, ছগদ কম হলেও, বয়স কম হলেও, ছৌ প্রথম, মান্নাত খনা মানে সাক্ষাৎ, আর খনা তো অথবা, সিনহাজি আনুন মানে তেমন ঘনিষ্ঠ না বা আন্তরিক না, সিনহাজি আনুন মানে ঘনিষ্ঠ না এমন, সারা মেঘে নুন লোকদেরকে, নফিম মারুল উঁচু ভাষা, সাইয়ং হেইয়া হামনিদা ব্যবহার করতে হবে। মানে এখানে বলছে কিন্তু আপনার থেকে যদি বয়সে কম হয় কিন্তু আপনার সাথে তেমন পরিচয় নাই বা ঘনিষ্ঠতা নাই, সেই ক্ষেত্রে আপনি নিচু ভাষা ব্যবহার করতে পারবেন না, আপনাকে বিনীত ভাষা ব্যবহার করতে হবে। তাহলে আমরা এখন দেখি কোনটা মিল আছে। হানগুক এসনুন কোরিয়াতে সিনহান মানে ঘনিষ্ঠ, সারা মেঘে লোকদেরকে, নফিম মারুল বিনীত ভাষা, সাইয়ং হেস ব্যবহার করে, মালহামনিদা কথা বলে, অর্থাৎ কোরিয়াতে ঘনিষ্ঠ লোকদের সাথে বিনীত ভাষায় কথা বলে, তাহলে এটা ভুল আছে। এখানে বলতে যে পরিবারের মধ্যে যদি কাছাকাছি বা ঘনিষ্ঠ লোক হয় সেই ক্ষেত্রে নিচু ভাষা ব্যবহার করলেও চলবে, তাহলে 1 নাম্বারটা ভুল। 2 নাম্বার হচ্ছে হানগুক সারামন মানে কোরিয়ান লোক, সাংদেউই মানে প্রতিপক্ষ, মানে একজন অপরকে, না ইয়ে
বয়স তারা অত অনুসারে সায়ং হানুন ব্যবহার করে মারি কথা থারুম নিদা আলাদা, অর্থাৎ কোরিয়াতে বয়সের উপরে ভিত্তি করে কথার ধরন আলাদা। যেমন বয়স বেশি হলে আপনি বিনীত ভাষা ব্যবহার করবেন, বয়স কম হলে আপনি নিচু ভাষা ব্যবহার করবেন। তাহলে 2 নাম্বারটা সঠিক। 3 নাম্বার হচ্ছে নাইগা বয়স অরিন কম সারা মেঘে নুন লোকদেরকে সিন হাজি আনাদো, মানে ঘনিষ্ঠ না এমন লোকদের সাথেও ফান মারুল নিচু ভাষা সায়ং হামনিদা ব্যবহার করে। অর্থাৎ বয়সে কম লোকদেরকে যদি আপনার ঘনিষ্ঠতা না থাকে তাহলে সেক্ষেত্রে নিচু ভাষা ব্যবহার করে না, এটা ভুল আছে। কারণ এখানে বলে দিছে যে বয়স কম হলেও প্রথম সাক্ষাতে বা ঘনিষ্ঠ না এমন লোকের সাথে বিনীত ভাষা ব্যবহার করতে হবে। তাহলে 3 নাম্বারটা ভুল। 4 নাম্বার হচ্ছে খাজক ছরম, মানে পরিবারের মতো। এই যে খাজক অর্থ পরিবার, ছরম অর্থ মতো, মানে পরিবারের মতো। খাকাউন কাছাকাছি বা ঘনিষ্ঠ। খোয়ান গিয়ে দ সম্পর্কেও। নাইগা বয়স মানুমিয়ন বেশি হলে। নফিম মারুল বিনীত ভাষা বা উঁচু ভাষা সায়ং হেইয়া হামনিদা ব্যবহার করতে হবে। অর্থাৎ পরিবারের মতো ঘনিষ্ঠ সম্পর্ক থাকলেও বয়স যদি বেশি হয় তখন বিনীত ভাষা ব্যবহার করতে হবে। তাহলে এটাও ভুল, কারণ এখানে বলে দিয়েছে খাজুকের মতো যদি ঘনিষ্ঠ লোক হয় তাহলে সেই ক্ষেত্রে নিচু ভাষা ব্যবহার করলেও চলবে। তাহলে 4 নাম্বারটা ভুল আছে। তুদগি অর্থ লিসেনিং, ইলেস ই মানে 1 থেকে 2। থাও মূল পরবর্তী। তুদগ তো শুনে। মুরুমে প্রশ্নের। আলমাজুন সঠিক। থেদাফুল উত্তর। খরু শিপসিও বাছাই করুন। অর্থাৎ এই যে নিচের অংশগুলি পড়ে প্রশ্নের জন্য সঠিক উত্তরটি বাছাই করবেন। তাহলে 1 নাম্বার এবং 2 নাম্বার 2 বার করে শুনুন। 아버지께서 키가 크세요? 아버지께서 키가 크세요? 여동생이 몇 명이에요? 여동생이 몇 명이에요? তাহলে প্রথমে আপনারা শুনেছেন 1 নম্বরে ইয়োজা মানে মহিলাটা বলেছে আবুজি কেশ বাবা, খিগা মানে উচ্চতা, খুশেয় বড় মানে বাবার উচ্চতা বড় মানে লম্বা। তাহলে দেখেন এখানে বলেছে নে আবুজি কেশ নুন মানে বাবা, ছিবে বাসায়, খিয়সেয় মানে আছে বাবা বাড়িতে আছে। তাহলে আপনাকে এখানে জিজ্ঞাসা করেছে বাবা লম্বা, আর এখানে বলতেছে হ্যাঁ বাবা বাসায় আছে। উনি তো জিজ্ঞাসা করে না যে বাবা কোথায় আছে। তাহলে 1 নাম্বারটা ভুল। 2 নাম্বার হচ্ছে নে মানে হ্যাঁ আবুজি কে শুনুন বাবা, খিগা উচ্চতা, খুশেও লম্বা, হ্যাঁ বাবা লম্বা। তাহলে এই যে 2 নাম্বারটা সঠিক উত্তর, কারণ প্রশ্ন করছে বাবা কি লম্বা, হ্যাঁ বাবা লম্বা। তাহলে 2 নাম্বারটা সঠিক। 3 নম্বরে বলেছে আনিও না আবুজি কে শুনুন বাবা হুয়েশা উনিসেও কোম্পানির চাকুরিজীবী। ওখানে তো জিজ্ঞাসা করে নাই যে আপনার বাবা কি কৃষক, আপনার বাবা কি ডাক্তার, এগুলো তো জিজ্ঞাসা করে নাই। তাহলে 3 নাম্বারটাও ভুল। 4 নাম্বার হচ্ছে আনিও না আবুজি কে শুনুন বাবা নেপালে শাসেও নেপালে বাস করে মানে নেপালে থাকে। তাহলে সেটাও জিজ্ঞাসা করে না যে বাবা কোথায় থাকে। তাহলে 4 নাম্বারটা ভুল। এই যে 2 নাম্বারে আপনারা শুনেছেন নামদা মানে পুরুষ লোকটা বলেছে ইয়দং সেঙি মানে ছোট ভাই বা বোন, মিয়ত মিয়ং কয়জন, ছোট ভাই কতজন। তাহলে দেখি এখানে 1 নাম্বার হচ্ছে হাকসেং মানে ছাত্র। আপনাকে তো জিজ্ঞাসা করেন ছোট ভাই কি করে, তাহলে 1 নাম্বারটা ভুল। 2 নাম্বার হচ্ছে ফুজিরন হেয় মানে পরিশ্রমী। এখানে তো জিজ্ঞাসা করা হয় নাই যে আপনার ছোট ভাই কি চুপচাপ না পরিশ্রমী না চঞ্চল, ওগুলো জিজ্ঞাসা করে নাই। তাহলে 2 নাম্বারটাও
ভুল আছে। 3 নাম্বার হচ্ছে হানমিয়ং ইসয়, একজন আছে। হান মানে হচ্ছে এক, পিওর কোরিয়ান হচ্ছে হান, আর মিয়ং মানে হচ্ছে জন, এটা হচ্ছে লোকের একক। তাহলে হানমিয়ং ইসয়, একজন আছে। তাহলে উত্তর হবে 3 নাম্বার। বলছে ছোট ভাই কয়জন আছে, এখানে উত্তর হচ্ছে একজন আছে, তাহলে 3 নাম্বারটা উত্তর। 4 নাম্বার হচ্ছে মিয়ানমারে ইসয়, মানে মায়ানমারে আছে, এটাও জিজ্ঞাসা করে নাই, তাহলে 4 নাম্বারটা ভুল। সামেস সা 3 থেকে 4, থু সারামুন দুজন লোক, মু অসে কি, থেহে সম্পর্কে, মালহাগো ইসুমনিকা কথা বলেছে, দুজন লোক কি সম্পর্কে কথা বলেছে। তাহলে 3 এবং 4 প্রতিটা 2বার করে শুনুন। 이분이 딜로바 씨 아버지세요. 네우 그리고 그 옆에 계신 분은 제 어머니세요? 이분이 딜로바 씨 아버지세요. 네우 그리고 그 옆에 계신 분은 제 어머니세요? এই দেখেন 3 নম্বরে শুনেছেন নামজা, মানে ছেলেটা বলেছে ইবুনি, মানে এই লোক, থিলডুবাসী মানে দিলডুবার, আবজি সে বাবা, মানে এই লোক হচ্ছে দিলডুবার বাবা। তখন এই যে ইয়োজাটা উত্তর দিতেছে নে, খুরিগু এবং খুইয়ফে মানে ওই পাশে, এরা একটা ছবির অ্যালবাম নিয়ে কথা বলতেছে। খুইয়ফে মানে ওই পাশে, খিওশিন আছে, বুনুন লোকটি, ছে অর্থাৎ আমার, অমনি সেয় মা, অর্থাৎ বলতেছে যে ওই পাশে যে লোকটা আছে সেই লোকটা আমার মা। তাহলে এখান থেকে বাছাই করুন যে এরা কি নিয়ে কথা বলতেছে। খাজক অর্থাৎ পরিবার, তাহলে ওরা পরিবার নিয়ে কথা বলতেছে, 1 নাম্বারটা মিল আছে। 2 নাম্বার হচ্ছে খোহিয়াং মানে নিজ দেশ, ওরা দেশ নিয়ে কথা বলতেছে না। 3 নাম্বার হচ্ছে নাই মানে বয়স, ওরা বয়স নিয়ে কথা বলে নাই। আর 4 নাম্বার হচ্ছে সিঙ্গু মানে বন্ধু, বন্ধু নিয়ে কথা বলে না, ওরা বলছে বাবা এবং মা নিয়ে, তাহলে এটা হচ্ছে খাজক, খাজকত পরিবার। এবার 4 নাম্বারে দেখেন কি বলেছে, নামজা মানে ছেলেটা বলেছে থং স্যাংদো মানে ছোট ভাইও, নিঃসানান শিচরম মানে নিঃসানানের মতো, এই যে সরমত মতো, মানে ছোট ভাইও নিঃসানানের মতো, খিগা ক্ষয় লম্বা, মানে ছোট ভাইও কি নিঃসানানের মতো লম্বা। তখন ইয়োজাটা বলতেছে আনিও না, ছে থংসেঙুন মানে আমার ছোট ভাই, খিগা ছাগায় খাটো, আমার ছোট ভাই খাটো। তাহলে ওরা কি নিয়ে কথা বলতেছে এখান থেকে বাছাই করবেন। যেমন 1 নাম্বার হচ্ছে সাংগিয়ক মানে হচ্ছে ব্যক্তিত্ব, পার্সোনালিটি, তাহলে সেটা নিয়ে কথা বলতেছে না, তাহলে 1 নাম্বারটা ভুল। 2 নাম্বার হচ্ছে উইম মানে হচ্ছে চেহারা বা আকৃতি, তাহলে এটা মিল আছে। যেহেতু বলতেছে খিগা খিগা জগুন মানে উঁচা লম্বা, সেটা নিয়ে আলোচনা করতেছে না, তাহলে এই 2 নাম্বারটা মিল আছে, তাহলে এটা হবে উত্তর। এখন 3 নাম্বার বলছে ছিগ পেশা, পেশা নিয়ে আলোচনা করে নাই। 4 নাম্বার হচ্ছে সুইমি শখ, শখের কথা বলে নাই। থাউমুল পরবর্তী, তুদগো শুনে, ই অজিনুন মানে অনুযায়ী, মানে পরেরটা শোনার অনুসারে, মাল্য কথার, খাজাং সবচেয়ে, আলমাজুন সঠিক, খসুল বিষয়টি, খরুশিপসিয় বাছাই করুন। তাহলে আপনারা এটা 2বার শুনুন। 푸엉 씨는 남동생이 있어요? 푸엉 씨는 남동생이 있어요? দেখেন আপনারা শুনেছেন নামজা মানে ছেলেটা বলেছে ফুয়ং সিনুন মানে ফুয়ং, নামদং স্যাংই ইসয় ছোট ভাই আছে, ফুয়ং আপনার কি ছোট ভাই আছে। তাহলে এখানে আমরা পড়ি খাজকুন পরিবার, ভিয়েতনামে সারায় ভিয়েতনামে বাস করে বা ভিয়েতনামে থাকে, এটা জিজ্ঞাসা করে নাই। খাজক দূরে অদিয়ে সারায় মানে পরিবার কোথায় থাকে সেটা জিজ্ঞাসা করে নাই, তাহলে 1 নাম্বারটা ভুল। 2 নাম্বারে বলতেছে নামদং স্যাংউন মানে ছোট ভাই চিগুম এখন, খেইম হেয় গেম খেলে, ছোট ভাই এখন গেম খেলে। যদি জিজ্ঞাসা করতো নামদং স্যাংউন চিগু মুও হাগো ইচ্ছয় মানে ছোট ভাই এখন কি করে, তাহলে 2 নাম্বারটা উত্তর হতো। কিন্তু বলছে
আপনার কি ছোট ভাই আছে, তাহলে এটা মিল নাই, তাহলে 2 নাম্বারটাও ভুল। 3 নাম্বার হচ্ছে খাজুকুন পরিবার চিগুম এখন ভিয়েতনামে অবসয় ভিয়েতনামে নাই। আপনার পরিবার এখন কোথায় আছে কোথায় নাই সেটা জিজ্ঞাসা করে নাই। 4 নাম্বার হচ্ছে নামদেং শ্যাঙুন মানে ছোট ভাই অবগো নাই, ছোট ভাই নাই। ওপ্পাগা মানে বড় ভাই ঈশ্বয় আছে, ছোট ভাই নাই বড় ভাই আছে। তাহলে এই 4 নাম্বারটা উত্তর, কারণ বলছে আপনার কি ছোট ভাই আছে, তখন উত্তর দিছে না ছোট ভাই নাই বড় ভাই আছে। আশা করি আপনারা বুঝতে পেরেছেন। আল্লাহ হাফেজ।